আমার ননদ আমাকে ডেকে নিয়ে বলে, ভাবি তোমাকে একটা কথা বলতে চাই। ভাইয়ার সাথে তোমার বোনের অনেকদিন যাবৎ সম্পর্ক, এটা আমি নিজে চোখে দেখেছি। বিশ্বাস করো ভাবি, আমি যখন ওদেরকে দুইজনকে একসঙ্গে দেখি, ওদের শরীরে কোনো কাপড় ছিল না। আমার ননদ এই কথা বলার সাথে সাথে ওর মুখটা আমি হাত দিয়ে চেপে ধরি আর বলি, নিপু এগুলো তুমি বলো না, আমি আর সহ্য করতে পারতেছি না, এটা কিভাবে সম্ভব। আমার ননদ আমার হাত জড়িয়ে ধরে বলে, ভাবি ভাইয়ার মাকে বলো না, তাহলে কিন্তু আমাকে শেষ করে দিবে। তোমার বোন তোমার সংসার ভাঙতে চায়। আমার ননদের মুখে এমন কথা শুনে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে গিয়েছে। আমার আপন বোন কিভাবে পারলো আমার সাথে এমন করতে। পারিবারিক ভাবে বিয়ে হয় আমার। বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমার শ্বশুর বাড়ির মানুষজন। আমার মা মারা গিয়েছে অনেক দিন আগে। আমার বাবা মারা যাওয়ার পর আমার ছোট বোনটাকে আমার বাড়িতে এনে আমি আশ্রয় দেই। আমার শাশুড়ি আর আমার স্বামীকে রাজি করে। প্রথম ওরা রাজি না হলেও আমার মা মরা বোন কোথায় যাবে, আমাদের তো আর কেউ নেই, আমরা দুই বোন। এজন্যই আমার শ্বশুর বাড়িতে আমার বোনকে আশ্রয় দেই। আমি রান্না বান্না শেষ করে বারান্দা ঝাড়ু দিচ্ছিলাম, তখন আমার ননদ নিপু এসে বলে, ভাবি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কিছু না মনে করলে আমি বলবো। আর তুমি কষ্ট পাবে না বলো। আমি বলি, আর আমি কষ্ট পাবো না, তুই বল কি বলবি। তখন বলে, আবার তুমি ভাই আর মাকে বলো না, তাহলে আমাকে শেষ করে দিবে। আমি বলি, এত ভয় পাস না, তুই বল কি বলবি। তখন বলে, ভাবি ভাইয়ার সাথে তোমার বোনের অনেকদিন যাবত অবৈধ সম্পর্ক, আমি আজকে নিজে চোখে দেখেছি। আমি স্কুল যাব বলে রেডি হয়ে স্কুলে অর্ধেক চলেও গিয়েছিলাম, কিন্তু আমি অঙ্ক খাতাটা বাসায় রেখে যাই, যেটা আমার আজকে ক্লাসের অঙ্ক করা আছে। বাসায় এসে দেখি ভাইয়ার তোমার বোন অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। বিশ্বাস করো ভাবি, ওদের শরীরে কোনো কাপড় ছিল না। নিপু যখন এইভাবে বলে, আমি হাত দিয়ে মুখটা চেপে ধরি আর বলি, নিপু এগুলো আর বলিস না, আমি আর নিতে পারছি না, এটা কিভাবে সম্ভব, তুই হয়তো ভুল দেখেছিস। তখন নিপু বলে, ভাবি আমি শুধু আজকে না, এর আগেও 2-3 দিন দেখেছিলাম। আমি জানি তুমি বিশ্বাস করবে না, এজন্য আমি বলিনি। তবে আমি চাই না যে তোমার সংসারটা ভেঙে যাক। তোমার গর্ভে আমাদের বংশের প্রদীপ আছে। এই কথা বলে নিপু আমার হাতটা জড়িয়ে ধরে বলে, ভাবি ভাইয়ার মাকে বললো না, তাহলে আমাকে শেষ করে দিবে। জানো তো মা কেমন। আমার শাশুড়ি একজন রাগী মহিলা, তবে আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। নিপুর মুখে এমন কথা শুনে মনে হচ্ছিল পায়ের নিচ থেকে আমার মাটি সরে গিয়েছে। নিপু কি সত্যি বলতেছে নাকি মিথ্যা। নিপু আমার বোনকে নিয়ে অনেক জেলাস ফিল করে, কারণ আমার বোন ক্লাস 9-এ পড়ে আর নিপু একই ক্লাসে। আমার বোন অনেক ভালো রেজাল্ট করে, সবসময় ফার্স্ট হয়। এটা দেখে নিপু সহ্য করতে পারে না। আমি এটা জানি, এজন্যই কি নিপু আমাকে মিথ্যা কথা বললো। আর ও যদি ক্লাস ফাঁকি দিয়ে এখানে সেখানেই যায়, তাহলে ওর রেজাল্ট কেন খারাপ হয় না। আমার ননদের কথা ঠিক একটা আমি বিশ্বাস করিনি। ও আমার বোনকে জেলাস ফিল করে, এজন্য হয়তোবা। আমি 6 মাসে প্রেগনেন্ট, ডাক্তারের চেকআপে আজকে আমার যাওয়ার কথা আছে। সকালবেলা শাশুড়ি মা উঠেই বলল, বৌমা তাড়াতাড়ি রান্না বান্না যা করতে পারো করো, আরগুলো আমি এসেই করব। আজকে তোমার চেকআপের সময় ডাক্তার দেখাতে হবে, আর আজকে আল্ট্রাসোনোগ্রামটাও করব। শাশুড়ি মার আমি গ্রাম থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়েছি অটোর জন্য। আমাদের বাড়িটা ভিতরে, রাস্তায় একটু দূরে। শাশুড়িমা তখন ভুলে যায় যে খাতার ভিতরে শাশুড়িমার নাম্বার লিখে রাখতো ডাক্তারের, ওই ছোট্ট খাতাটা বাড়িতে রেখে গিয়েছে। বলল, বৌমা আমার তো আনতে মনে নাই, তাহলে আমি যাই। উনি বয়স্ক মানুষ, ডায়াবেটিক্স এর পেশেন্ট। আমি বললাম, মা আপনি থাকেন, আমি যাই। কেন জানি আমার ননদের কথাটা তখন থেকে মনের ভিতরে খুচুর খুচুর করতেছিল। আর আমার হাজবেন্ডও আজকে বাসায় নেই, সে অফিস চলে গিয়েছে। ওকে বারবার বললাম, আমার ছোট বোন কি স্কুলে যাবি না। বলে, আমার মাথা ব্যথা করতেছে, এই জন্য যাব না। আমি শাশুড়ি মাকে একটা বাড়িতে বসিয়ে রেখে বলি, মা আপনি বসেন, আমি তাড়াতাড়ি এই ছোট্ট খাতাটা নিয়ে আসি। আমি আস্তে আস্তে করে বাড়ির ভিতরে ঢুকবো, তখনই দেখি গেটটা আমি লক করে রেখে গিয়েছিলাম। তাহলে হঠাৎ করে গেটটা খুললো কে, কেন জানি সন্দেহটা আমার বেড়ে যাচ্ছিল। বাসার ভিতরে ঢুকেই দেখি আমার রুমের দরজা আটকানো। 2-3 বার নক করার পর দরজা খুললো আমার হাজবেন্ড। বলে, কে। আমার হাজবেন্ডের কথা শুনে আমার হাত থেকে খাতাটা পড়ে যায়। ও তো অফিসে গিয়েছিল, আসলো কখন। তারপর দেখি আমার হাজবেন্ড কাপড় ঠিক করতেছে, আর আমার বোন খেতা দিয়ে মুখ আড়াল করে। এটা দেখার পর আমি ওখানে কান্না করে দেই। পায়ের নিচ থেকে আমার মাটি চলে যায়, আমার ব্যাগটাও পড়ে যায়, আমি ফ্লোরে বসে পড়ি। কিভাবে সম্ভব, আমার চোখকে আমি কিভাবে বিশ্বাস করব। আমার মায়ের পেটের বোন হয়ে একটাবার আমার সংসার ভাঙতে লজ্জা লাগলো না। যাকে আমি আশ্রয় দিয়েছি আমার শ্বশুর বাড়িতে, সে নাকি এখন আমার সংসার ভাঙতে চায়। কিছু না বলে ওখানে শাশুড়ি মা অপেক্ষা করতেছে। কান্না করতে করতে শাশুড়ি মার সাথে হসপিটালে গেলাম। ডাক্তার আমার আল্ট্রাসোনোগ্রাম করে বলল মেয়ে বাচ্চা হবে। শাশুড়ি মা শোনার সঙ্গে সঙ্গে গলায় থাকা স্বর্ণের চেনটা আমার গলায় পরিয়ে দেয়। আমার চোখে পানি দেখে বলে, বৌমা তুমি মেয়ে বাচ্চা হবে বলে খুশি হওনি। শাশুড়ি মাকে আমি কিভাবে বলবো যে আমার বোনকে আমার স্বামীর সাথে দেখে এসেছি বেড শেয়ার করতে, আর আমার স্বামী বান কিভাবে পারলো। বুকের ভিতরটা আমার দুমড়ে মুচড়ে যাচ্ছে। শাশুড়ি মাকে কান্না করে দিয়ে বললাম, মা আমি অনেক খুশি হয়েছি মা, এটা আমার সুখের পানি। বাসায় ফেরার সাথে সাথে আমার শাশুড়ি মা সবাইকে বলা
করা শুরু করে দিয়েছে। আমার বৌমার গর্ভে মেয়ে বাচ্চা, আমার শাশুড়ি মা, আমার ননদ খুশিতে আত্মহারা। সবাই আমাদের বাড়িতে আসে আর আমার শাশুড়ি মা সবার হাতে একটা, একটা করে মিষ্টি দিয়ে দেয়। আসার সময় শাশুড়ি মা ১৫-২০ কেজি মিষ্টি এনেছিল। কিন্তু আমার চোখের পানি দেখে শাশুড়ি মা খালি বারবার জিজ্ঞাসা করতেছিল, "আচ্ছা বৌমা তোমার কি হয়েছে?" আমি শাশুড়ি মাকে বলতে পারতেছিলাম না। কারণ উনি অনেক রাগী একজন মহিলা। যদি জানতে পারে আমার স্বামীর সাথে আমার বোনের অবৈধ সম্পর্ক, আমাকেও এই বাড়িতে রাখবে না, আমার বোনকেও তাড়িয়ে দিবে। এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব আমি? এভাবে দিনটা কেটে গেল। আমার বোন আমার চোখের সামনে পর্যন্ত আসেনি। আর ওর নামটা আমার মুখেও আনতে লজ্জা লাগতেছে। রাত ১১টার সময় আমার হাসব্যান্ড ৫ কেজি মিষ্টি নিয়ে বাসায় ফিরলো। আমার হাসব্যান্ড আমার কাছে এসে মিষ্টি খাইয়ে দিবে। আমি খাবো না জোরাজুরি। পরে আমার শাশুড়ি যখন আসে, শাশুড়ির ভয় পেয়ে আমি মুখে মিষ্টিটা ধরি আর ওখান থেকে সরে যাই। আমার হাসব্যান্ড আমাকে হার্ট করতে চায়। আমি তখন বলি, "এই পাপী শরীর নিয়ে তুমি আমাকে হার্ট করবা না, আমার বাচ্চা পবিত্র। তোমার মতো নোংরা স্বামীকে আমি হার্ট করতে চাই না।" আমার শাশুড়ির ভয়ে আমার স্বামী তখন কিছু বলতে পারেনি। মনটা চাচ্ছিল না যে এক রুমে ওই কাপুরুষের সাথে আমি ঘুমাই। কিন্তু কিছু করার নাই। শাশুড়ি মা যদি জানে, ওটা জানতে পারে তাহলে অবস্থা আরো খারাপ হবে। আমার শাশুড়ি মাকে শুনেও বলতেছে, "আচ্ছা মা, কেয়া কি মেয়ে বাবু হবে বলে খুশি না?" আমি ও অমানুষটার মুখের দিকে তাকাতে পর্যন্ত আমার ইচ্ছা করতেছে না। শাশুড়ি মার ভয়ে এক বেডরুমে শুলাম। আমি নিচে ঘুমাবো, আমাকে ঘুমাতে দিবে না। আমি তখন বলি, "কিভাবে পারলা নির্লজ্জ আমার বোনকে তুমি ভোগ করতে? আমার সংসার ভাঙতে আমার আপন ছোট বোনের সাথে?" তখন আমার স্বামী আমার গলায় চাপ দিয়ে ধরে। বলে, "চুপ কর, কাউকে বলিস না। যদি খালি মা জানতে পারে তোকে আর তোর বোনকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে।" এটা বলে আমার স্বামী আমার গলা ছেড়ে দেয় আর বলে, "তোকে আমি একদিনে শেষ করব না। করে আমি জেল খাটতে পারব না। তোকে ধীরে, ধীরে শেষ করব। এমনও তো হতে পারে তোর নিজের বোনই তোর সংসারটা ভেঙে দিবে।" আমার স্বামীর এইরকম কুৎসিত চেহারা আর ওর এমন কথা আমি নিতে পারতেছিলাম না। শাশুড়িকেও বলতে পারতেছিলাম না, যদি এই অবস্থায় যদি আমাকে বের করে দেয় আমি যাবোটা কোথায়? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার স্বামী আমার বোনকে অঙ্ক ক্লাস করাচ্ছে। আমাকে দেখে আমার স্বামী আমার বোনকে আরো জড়িয়ে ধরতেছে। ও আরো কাছে আসার চেষ্টা করতেছে। আমার স্বামী আমাকে এটাই বোঝাতে চাচ্ছে যে তুই দুর্বল আর আমি সবল। আমার সাথে তুই পারবি না। আমি কিছু বললাম না। আমার বোন যখন আমার চোখে চোখ পড়ে তখন ওই রুম থেকে বের হয়ে যায়। আমার বোনকে আমি বলি, "কিভাবে পারলি আমার সংসার ভেঙে দিতে?" তখন আমার ননদকে গিয়েও শাসায়, "তোর অবস্থা অনেক খারাপ হবে, ভয়ানক হবে।" আমার ননদ এসে বলে, "ভাবি তুমি কি আমার কথা ওকে বলেছ?" আমি বলি, "না তো।" এভাবেই কেটে যায় আরো একটা মাস। নিজের ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছিলাম। শাশুড়িকে কিছু বলতেও পারতেছিলাম না যে আমার বোন আমার হাসব্যান্ডের সাথে অবৈধ সম্পর্ক। তারা ২ জন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে উঠেছে। আমার জীবনটা তিলে, তিলে ধ্বংস করে দিচ্ছে। শুধু এই অবস্থায় কোথায় যাব আমি? আমার আশ্রয়ের কোথাও জায়গা নাই। এজন্য মুখ বন্ধ করে থাকি। হঠাৎ করে সকালবেলা উঠে আমার হাসব্যান্ড বলে, "তোমার বোনের অনেক মাথা ব্যথা করতেছে, ডাক্তারের কাছে যেতে হবে। তোমার আদরের বোন না, আমার তো একটা দায়িত্ব আছে।" আমি তখন বলি, "এগুলা কথা আমাকে বলো না।" তখন বলে, "রাগ করো না। আমার তো একটা দায়িত্ব আছে। এখন তো শুধু তোমার বোন না, আমার হবু বউ।" আমার স্বামীর মুখে এমন কথা প্রতিনিয়ত আমি শুনতাম। "তোমার বোনটাও নির্লজ্জ, দুলাভাইয়ের সাথে শুধু ডলাডলি করে। মাথা ব্যথা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ফার্মেসি থেকে ওষুধ আনলেই তো হয়। কেয়া তোমার বোনকে একটু হাসিবের কাছ থেকে দূরে থাকতে বলো।" আমি কথাটা এড়িয়ে যাওয়ার জন্য বলি, "মা ছোট মানুষ তো, বেশি লেখাপড়া করে এজন্য।" মাকে আমি বলতে পারছিলাম না যে আপনার ছেলে আর আমার বোন কি সম্পর্কে গড়ে উঠেছে। ওই দিন আমার স্বামী আর আমার বোন পালিয়ে যায়।